কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন মারা যাননি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের সাবেক প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্বে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস গত শনিবার 7 ফেব্রুয়ারি এ দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এলবিসি রেডিওর উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া বলেন, তার বিশ্বাস এপস্টাইন এখনও জীবিত এবং সুস্থ আছেন। তিনি দাবি করেন, এপস্টাইনকে একটি ট্রিপ ভ্যানে করে কারাগার থেকে গোপনে স্থানান্তর করা হয়েছিল। তার ভাষায়, আমি কখনোই বিশ্বাস করিনি যে এপস্টাইন মারা গেছেন বা তিনি আত্মহত্যা করেছেন। আমার ধারণা তিনি ইসরায়েলে পালিয়ে গেছেন। উল্লেখ্য, 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে জেফ্রি এপস্টাইনকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় কর্তৃপক্ষ জানায় তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর ধরন ও কারাগারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও উঠে আসে। এপস্টাইনকে ঘিরে সাম্প্রতিক সময়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যদিও এসব দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত কয়েক মাসে এপস্টাইন সংক্রান্ত যৌন পাচার তদন্তের বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।